যে হুজুর বিয়ে পড়াচ্ছে ওরই মোহরানা শোধ করেনি। কথা কনে গা ওই যেগুলো হুজুর দুপুর রাত্রে ডাকে এসে বিয়ে পড়াচ্ছে, যে হুজুর মানে গ্যাপ মার্কা বিয়ে গন্ডগোল লেখা রাত্রের বয়স হয়নি, যে হুজুর রাত্রে ডাকে এসে বিয়ে পড়াচ্ছে। আমার মতো হুজুর রাতের 12টার সময় জীবনে বিয়ে পড়ায়নি, যার কোক ডাকে এসে ওই হুজুরেরই মোহরানা পরিশোধ হয়নি। যার যে হুজুরের বিয়ের মোহরানা পরিশোধ বাকি, ওই যে বিয়ে পড়াবি ওটা কি শোধ হবি? হ্যাঁ জোরে কর ভাইরা আমার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো মোহরানা পরিশোধ করলো না, অর্থের বিনিময়ে জুমাজুমির বিনিময়ে মোহরানা পরিশোধ করলো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানা। স্বামীকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান, তাহলে আপনার বলা লাগবে, প্রাণের স্বামী ও নইমের বাপ, তুমি তো 20 বছর আগে বিয়ে করছো, দেখতে দেখতে 3-4টা সন্তান হলো, আমার মোহরানা তুমি কতদিন শোধ করবে? হ্যাঁ, সব দোকানদার বাকি দেয়, তাও মাঝে মধ্যে চায়, ভাই আলু তুলিছ, কাঁচা পত্তে তুলিছ, টাকাটা ফামু দিবে না, বাকি দিলে চায় না। আর আমাকে স্ত্রী ভয়ে চায় না। আমার কাছে আসিল এদের মানিক ভাই জানে, ওই মানিক ভাই যার সাথে খুব মিল, ওরই দাদি। তো আমরা জানাজা গেছি, তো করতে পারে এনা রুল আমিন, তুমি এনা মাপটা লাও তো, দেখো তো ওই লোকের বউ মাপ দিয়েছে নাকি মোহরানার দাবি। আমি নিজে গেছি, যা শুনেছি, আমি মামার মোহরানার শোধ মাপ দাবি মাপ দিয়েছেন, কোথাও জ্যাংকা আমাকে দেখিছে উনকে মাপ দিচ্ছি। এখনকার বাংলাদেশের যুবতী, শিক্ষিত যুবতী, ওই বিয়ে দেশে পালসার গাড়ি দিয়া ওই 500 রাত্রিতে কষে, এ নাসিমা, তুই যদি মোহরানার দাবি মাপ না দিস তো টাচ করবো না। 1.5 লাখ টাকা 2 লাখ টাকাতে গাড়ি দেশে, ওই যদি প্রথম দিনই কাজে হয় তাহলে সমস্যা নয়। ওই মুখ দেয়া কথা মাপ দিলাম, পরে 6 মাস পর মারছে চর, কোথায় তোকে মুখ দেয়া মাপ দিয়েছিল, অন্তর দিয়ে দিইনি। দেখান এগুলো ওরা জানে। মেলা মহিলা আছে মোবাইলত স্বামীর নাম লেখা নাই, ওটি লেখা তুই জান জান লেখিছে, জান লেখিছে। স্বামী এখন কোথায় আমার নাম্বার জানে, রিং দে তো রিং দিছে, ওই নাম্বার দেওয়ার ওর বইয়ের ডাস রিং দিছে, দেখে ওর নাম ওঠেনি, জান লেগেছে। কে জান কে, আমার নাম জানিস না? করতে জানো আর করতে মেলা টাইম লাগে। কথা কর ভাই না, মোহরানা পরিশোধ না করলে বেকায়দা। কথা কর, মোহরানা পরিশোধ ছাড়া কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। 6000 বছর আগে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল, তার বয়স ছিল প্রায় 450 বছরের মতো। এই ফেরাউন যখন শুনতে পাইল এই ফেরাউনের এই রাজ্যে এমন একটা সন্তান জন্ম নেবে, তার নাম হলো ইব্রাহিম, আর এই ইব্রাহিম পৃথিবীর জমিনে যখন নবুয়ত পাবে, এই ফেরাউনের দিন ধর্ম সব বাতিল হয়ে যাবে, আল্লাহর দেওয়া দিন পৃথিবীতে চালু হবে। এই ফেরাউন তুমি দুনিয়াতে অসহায় হয়ে যাবে, অতএব ইব্রাহিম যাতে পৃথিবীর জমিনে না আসতে পারে এই ব্যবস্থা তুমি করো। কসে ঠাকুর, মাথা নেড়া করা ঠাকুর বোঝেন না, এই কসে যে এই কাম করো, তাছাড়া কোনো তোমার এগুলো ধর্ম টর্ম থাকবে, তোমার রবগিরি শেষ হয়ে যাবে। ফেরাউন করলো কি, ওই দিন থেকে মিশরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। একজন বুদ্ধি দিল, তার রাজনৈতিক সেক্রেটারি ছিল, এই মন্ত্রী বলল, বাদশা নামদার, যদি আপনি নিজেকে রব দাবি করতে চান তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। কি করে দেন? তে বাংলাদেশে তো শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গে দিয়াকে শেষ করে দিয়া, ব্যাঙ্গেল লাপান, সাইকেল চালান, কাও বে ই ছবি উই ছবি দিয়ে বাংলাদেশের লেখাপড়া শেষ, না পড়েই ফার্স্ট ক্লাস। এ গেল 2 বছর আগে একজন পরীক্ষাই দেয়নি, উই 4 পয়েন্ট কত পেন পাথরে জামাল ভাই, উনি কোথায় আমি পরীক্ষাই দিইনি, একবার ওর নামও তালিকাতে এসে গেছে। ওই রকম বাংলাদেশে এই যে মামলা হলো 16 লক্ষ মামলা, 20 বছর আগে মরে গেছে, ওকে মামলার নাম দিছে। কথা কন হয় না, আমাকে দলিচ্ছে আমার 20 লাখ টাকা ফুরেছে, 20 লাখ। 14টা মামলা ঢাকা হাইকোর্ট ছাড়া জামিন দেয়নি, 1,10,80,000 1,90,000 এই পরিমাণ টাকা লেগেছে এক একটা মামলা। 12 বছর হাজিরা দিছি, 13 বছর
9টা করে মামলা, মাসে হাজিরা দেওয়া লাগছে 2000 করে টাকা এক এক তারিখে, তাহলে মাসে 20,000 টাকা, আবার ওই 20 লাখ টাকা কত গেছে জানেন? এই আপনাদের বুড়োলের ইউনিয়নের ওদের রুহুল আমিন নামে একটা লোক নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করিতলা মশারি সেরে করছিল, এই হৃদয়ের বাড়ি, গরিব মানুষ, গরিব মানুষ, তারই নাম মামলা দেবো কে অক দিয়ে তোর লাভটা কি? তার মানে বেলালোক মারিয়া, হজরত বেলালোক মারিয়া গোটা মক্কা ত্রাস সৃষ্টি করছে, আর মুন্সি করক মামলা দিছে, আর গরিব মানুষক মামলা দিছে, আর দামগাড়ার ইস্যু ভাজি ভ্যান দিয়া লোয়া রড বয় কুমড়া ও কি দিছে বাপ বেটা মামলা। আর কত ধনী ধনী মানুষ আমাকে কটত পাঠিয়ে যাচ্ছি তখন সকালবেলা, তখন কয় ভাঙলো কে আর মামলা খায় কে? কতক্ষণ টাকা ঠিক, এই ঠিক বুঝে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার। 4র্থ নাম্বার হলো অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন যারা আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, আল্লাহ বলেছেন তারাও কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আমাদের কি বাঁচার লাগবে কি লাগবে না? কারা কারা বাঁচতে চান দুহাত তুলে দেখান। কারা কারা বাঁচবেন? নারায়ে তাকবীর। আমি জাহান্নাম থেকে বাঁচার বক্তৃতা দিব। আমার মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, দুইজনের একই বক্তৃতা। পুরুষও বাঁচতে হবে জাহান্নাম থেকে, মহিলাও বাঁচতে হবে জাহান্নাম থেকে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই কাজটা কোরআন ছাড়া কি অন্য কাজ আছে? জোরে কোন আছে? আসুন না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর নসিহত, আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তৃতা যখন করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলছেন এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, শোনানো হয়, সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে কন্যা মারহাবা। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? গান শুনলে ঈমান মরে কার কথা? উডো আল্লাহর কথা। বাংলাদেশের মানুষ কোরআন পাগল পারা হয় শুনতে হবে। সাহাবাদের কোনো ডিগ্রি ছিল না, 5 পাস ছিল না, 8 পাস ছিল না। রসুলের মুখে কোরআন শুনে শুনে তারা একজন ফকিহ, মুহাদ্দিস, তাফসীর কারক হয়েছিলেন। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রায় মানুষ শিক্ষিত। কোরআন শুনলেই আপনার ঈমান বাড়বে কার কথা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার থেকে বিদায়ের পর মানুষ জান্নাতে যাবে। আমার রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো। যারা কোরআনের জ্ঞান কোরআনের মাহফিলে বসে শুনছেন, আল্লাহ আপনাদের ভাগ্যে এতই শান্তির ব্যবস্থা রেখেছেন। আমার রাসূল বলেছেন যারা কোরআনের কথা দিল দিয়ে শুনবে, অন্তর দিয়ে বুঝবে, আর আগামীকাল থেকে আমলের চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো এমনি কি হবে? সার দিলে যেরকম, ইউরিয়া দিলে যেরকম ধান কালো হয়, কোরআন শুনলে ঈমান কালো হয়। যে ঈমানের শক্তি নাই, এই ঈমান হলো টুটটুরে লাল। আলুর গাছ লাগাছেন, এই যে সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, তাও পাতা কুঁকড়ি যখন লাগে ওই আলুর গাছের আলার মাথা ঠিক থাকে? পাতা যদি কুঁকড়ি লাগে ওই হাজারো চেষ্টা করলে ও আলু হবে না, খালি কাই। তা আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হয়ে গেছে তাই, কোরআন না শুনে ওই ঈমান কুঁকড়ি লেগে গেছে। কতক্ষণ না গা? হ্যাঁ, কুঁকড়ি লেগে গেছে। যতই এই দেখেন বেলা ডুবিছে 5টার পরপরই বেল ডুবিছে। এই 11টার সময় আমি আসছি মঞ্চ দেখি, তাহলে 5-6 ঘন্টা আমি ঘরের মধ্যে বসে আছি। বারবার ফজলু ভাই কই ভাই কখন, কইতে 10টায় আসেন। এখন এই যে 1 ঘন্টা বক্তৃতা না করতেই ওই খেলে উঠে যাচ্ছে ইয়ার চোখত, তাহলে এখন টেপলার মারে ইঙ্কের থোয়া লিখবি কি হুজুর?
তাবারক করা লাগবে, সব বাদ দিয়ে তাবারক করা লাগবে। আপনি বক্তৃতা শুনেবেন, তাবারক করবেন না, খালি বাঁচা বাঁচা একটু খিলেলে হবে কি কতক্ষণ? যারা ওয়াজ শুনবি তারকেও খিলেবেন না, আপনি কয় বাঁচা বাঁচা খেলে লাভ কি? কি গতকালকে মাহফিল আমি বলছি, আপনার যদি চাউল না থাকে আমাকে স্লিপ দিব, শান্তার বেলাল হাফেজের কাজ যাবেন, আমার কথা বলবেন, 4 বস্তা চাউল দিবি, 2.5 মুনা বস্তা। আপনি তাবারক করেন, মানুষ সারা রাত থেকে তাবারক না হলে কি এর অসুবিধা নয়? জাউই যদি শ্বশুর বাড়িতে যাচ্ছে, এই যে সবার দিন তাও আছে, জাউই যদি খালি বাড়ির মধ্যে ঢুকিছে, শ্বশুর যদি দেখে জাউর হাতে কোনো কার্টুন নেই, ওই মুখ বেঁকা করে লোকের হয়ে আছে, জাউই জাউই খালি মিষ্টির কার্টুন কিনে নি, শ্বশুরের মন খারাপ। কি রে খোঁজে ভাই, পাগল, এর আশরাফুল মখলুকাত। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যারা আমার সামনে বসে আছেন, স্বামী যারা বসে আছেন, বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন? একটু হাত তুলে আমি দেখতে চাই। কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো স্বামী যদি তুমি জান্নাতি হতে চাও, তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাও। জান্নাতি বানাতে হবে। স্ত্রী যার নাই, তাই তো মনে মনে বলতেছে আমার স্ত্রী মরে গেল, বাঁচা থাকতে করলেন না কে হুজুর, কি তাই না? আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে। হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আমার ভাইয়েরা, ওই বান্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, কী জন্য সে কাঁদাকাটি করে, জান্নাত কি ভালো লাগে না, তার কি পছন্দ হয় না? ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি দুঃখ বেদনা আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর কাঁদাকাটি করছেন, কি দুঃখ বলুন না। ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমার কোনো দুঃখ নাই, মনের ভেতর আছে একটু জ্বালা, জোরে কোন ঠিক কিনা? তোমার সেই জ্বালাটা কি? বলে আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন, তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন, আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দিয়ে, কোরআন বুঝে দিয়ে আমাকে দিন ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করেছিলেন, আমাকে পর্দা পুশিদা দিন ইমান সঠিকভাবে বাঁচিয়ে রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন। ওই কাজ করার পর আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু জ্বালা একটা, যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন, ওই স্বামীকে আমি বেহেশতে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী জান্নাতি আগে বানান লাগবে, তারই 1 নম্বর শর্ত হলো মোহরানা। কি আল্লাহ বলবেন, ফেরেশতা আমার ওই বান্দির কলিজা ফেটে যায় ওই চরিত্রবান স্বামীর মহব্বতে। 70 বছরের একটা জীবন অতিবাহিত করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলো, তারপরে হাসরের ময়দানে জান্নাতে দিল আল্লাহ। এত সুখ সুবিধার পরেও যে স্বামীটার কথা স্ত্রী ভোলে না, তাহলে ওই স্বামীটার চরিত্র কত ভালো। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে দেখবে আল্লাহর একজন বান্দা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, দুঃখ বেদনা কিসের? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়া
মোহরানা পরিশোধ করে ইসলামের পথের প্রতীক তৈরি করেছিলাম, কিন্তু মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে আমি চোখে দেখি না। জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, কোনো চিন্তা করো না। যে বান্দি স্বামীর কারণে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ দিয়েছি, ওই স্বামীর সমস্ত আমল আমি কবুল করে নিয়েছি। কিন্তু দুঃখ, স্বামী তার স্ত্রীর কাছে নাই, স্ত্রী তার স্বামীর কাছে নাই। আমি ইচ্ছা করলে 1 নম্বর জান্নাত থেকে ডিমোশন দিয়া স্ত্রীকে স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না। এ আমার ফেরেশতা, ওই স্বামীকে প্রমোশন দিয়ে আমি ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে স্বামীকে দিয়ে দিলাম। জোরে কন্যা মারহাবা। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা তাকে কথাই কয় না। চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। ওই পাও আলোক করেই থাকে, যা চলে যা। আমিয়া নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজি বানাতে হবে, মোহরানা পরিশোধ করতে হবে, তবে আপনার একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। কতক্ষণ এমনি আমাকে জিটি সবার যায়, সেটি কয় হুজুর একটা মহিলাকে ওয়াজ করবেন, তাহলে পুরুষ কি তোরা পীর সাহেব হয়ে গেছো? কতক্ষণ দেখা আগে পুরুষ যদি ঠিক হয়, মেয়ে মানুষের 4 আনার দোষ নেই। মেয়ে মানুষের ছিল 4 কাম, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4 কাজ দিয়া আল্লাহ মহিলা করক বানাছে। এখন 4 4 16 4 16 64টা কাম হচ্ছে। কিস্তি শুদ্ধ আদায় করে মহিলা এখন। কতক্ষণ দেখা কিস্তি শুদ্ধ আদায় করে, এতগুলো কাম বাইরে দেয়। রাস্তাতে একটা উকুন থাকে না, মোর রাস্তা বসে তো মেয়ে মধ্যে মাটি কাটার লাগবে, কারণটা কি? দেশ মোর কি এই যে উপদেশটা ডক্টর ইউনুস বলেছে যে মেয়েদের চাকরি করা দরকার, কিন্তু একটা পুরুষও যদি চাকরি দেওয়া যায়, ও ইচ্ছা করে আর বউ ভাত দিবি কে ভাই? তো মানে মেয়ে আমার চাকরি দিয়ে লাভ কি? ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে, 40,000 টাকা বেতন। উনি আবার কয় কি যে প্রফেসর দেখো তো আমার জন্যে। তুই ম্যাট্রিক পাস করে তুই গোল বাড়ানে ডাইলি ধর্মে শিখিস নি, কি কথা বল না? আল্লাহ রসুল বলছেন এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ, এই মায়ের জাতিকে যারা শ্রদ্ধা করবে, দাম দিবে, মায়ের জাতি যেদিন বাড়ির থেকে বের হয়েছে ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন শেষ। একটা পুরুষক চাকরি দিলে দিব্য। আমরা যারা কৃষক আছি সমাজে, আমরা কি বহু লোক ভাত দিচ্ছি না? আর যারা চাকরি করছে বউ স্বামী স্ত্রী, ওরা দুইজনই ওই কাম করা মানুষের ভাত পাক করে লিয়া ইনকা বগলের তলে ঝুলে এলেছে, বগলের উসুমের ভাত খাচ্ছে ইনকে করে। মিয়া আপনি জানি না ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ গোসল জানে? উনি কি ওই নামাজ পড়ে না কি করে? এক লোকমা খানা যদি বেনামাজির হাতে খান, তাহলে আপনার 70 বছরের ইবাদত শেষ। এই শক্ত কথা কলি হুজুর এগুলো কবেন কে? খালি চোখে দিয়ে জান্নাতের দামও কেউ যাতে দেখবেন না ভাই, কি কথা ঠিক কিনা? জান্নাত খালু শ্বশুর বাড়ি মুরগির রান্নায় কামড় দেশ শোষক দিন আর মগজ ভেতরে গেল। এই দেশটা মনে করতেন ভালো আছে, যে দেশের মসজিদের ইমাম পলে যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। আর বয়তুল মুকাররমের ইমাম পলে গেছে রে। এই আমার কোথায় আমি ঢাকা দিমের মধ্যে করি, ইটাও আছে, বয়তুল মুকাররমের ইমাম নাই। হ্যাঁ কতক্ষণ এই জয়পুরহাটের এক এমপি নাম হলো শাহিন, জয়পুরহাট 5 বিবির ওই দিককার। আমি তো আমার আগামীকালকে জয়পুরহাট সভা আছে। এক এমপি কছে হজরত শেখ হাসিনা, কি মরদ রে বা, কি কথা?
একটা মুলুবির নামের আগে হজরত কবে চায় না, গাঁৱত যদি মুলুবি থাকে ওই গাঁয়ের একটা মানুষও হজরত মৌলানা কয় না, আর ওই করছে হজরত শেখ হাসিনা। বাপরে, আবার কাফিলউদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, উই আবার পলে গেছে। হ্যাঁ কথা কন, লাভ কি? এগুলা তেলবাজি করে করে দেশের মোটটা মানুষ ক্ষতি করছে। আর কথা ঠিক কিনা? হ্যাঁ, কি কথা রে? কয় 41 সাল আলটিমেটাম কোন দিকে গেছে এখন? তাও মাঝে মধ্যে হুঙ্কার মারিচ্ছে, ওই আগলা মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে, দিয়ে বাংলার মানুষ চটঙ্গা বানাচ্ছে। কি ভাই, ওগুলার ওই ধান্দাবাদ। বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না, পারবে না। আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ, বিএনপি যদি 100 সিট দিই আর আমরা 6টা ইসলামী দল মিলে 200 নিই, তাহলে 3 জনের 300, এই 300 সিটলে এইবার নির্বাচনে যদি দেশের যদি সুস্থ গণতন্ত্র কায়েম করতে না পারি, কারু পিঠের চামড়া থাকবে না। আমরা যদি পেলাপেলি করি শেষ শেষ, এটা শেষ, বাটাম ফাটাবি আবার। কতক্ষণ না? কোথায় মুসলমান? এই দেশটা যে সুযোগ দিয়েছেন আল্লাহ, এই সুযোগ একবার কাজে লাগাতে হবে। আমরা বহু দেখেছি। কি কতক্ষণ না? হ্যাঁ, তুই মানুষ মারিছে রে। এই নন্দীগ্রাম থানাত একটা সভা আমাকে করবে দেয়নি। এই 5 বছরের সভা নেওয়া আছে, এইবার এখন হবি ডিসেম্বরের 22 তারিখে। কি কথা রে? আমার এটি জন্ম, কোথায় পারমিশন নেওয়া লাগবি। আয় এখন আমার থেকে পারমিশন লে আয়। কি তাজ্জুবরে এটি জন্ম হচ্ছে, এটি না বক্তৃতা কর্ম পুরো থানাত 9টা সবালি, তার একটাও করবে পারি না। খালি কয় ডিসির কাজ দাও, এটি দাও। গরিব মানুষ, কর্তৃপক্ষ, নেতা নেই, খাতা নেই, ওরা কি অনুমতি পালিবার যায়? ওরা কোথায় সবাই কর্ম না, যা হয় যায়। হ্যাঁ, কি সুযোগ আল্লাহ করে দিচ্ছে রে। হ্যাঁ, 1600 লোক চালাচ্ছে দেশ, এই দেশ 1600 নেতা চালাচ্ছে, দেশত আগুন ধরে দিয়েছিল। আর মাত্র 14 জনের দেশ চালাচ্ছে, দেশত পানি, একটা সিএনজি চাঁদা দেওয়া লাগিচ্ছে না, অটো রিক্সার চাঁদা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ কতক্ষণ? আর দিকে সরকার যদি ইসলামী আসে, মাথা অটো হয়ে যাবে। সুদ হারাম হলা মানে কি? খালি ওই যত এনজিও আছে ওরাই কবি স্যার আমরা জাকাত দিচ্ছি, এগুলার কর্ম না। এলে কি আপনি চান না? যারা সুদ খায়, সুদ দেয়, এদের ইমান থাকে না, একবারে ইমান শেষ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না, ইমান থাকে না। ইমান যদি রাখতে চান, এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উৎখাত করতে হবে। বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক। কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেব, 1 টাকা সুদ হারাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাস না হবে। কি মানাইলে বক্তৃতা করে কি লাভ? এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে, অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন, আমি কোন বক্তৃতার বিরুদ্ধে, আমি বিরুদ্ধে। কারণ কি? যে ওষুধের মাজরা পোকা ছাড়ে না, 1 টাকা দিয়ে কিনে খা লাভ কি? কে ভাই লাভ আছে? হাই রে টাকারি কচি হুজুর 50 দিচ্ছি। আরে আজ সকালে বলছে আসছিল 50,000 টাকা। আমি জব দিয়ে ডেট নেই, ডেট নেই। কি আশ্চর্য কথা! আমরা টাকা চাইলে মানুষ খারাপ কয়। এই হুজুর আর কলেজে সাতক্ষীরা আব্দুল কাইম নাকি ও কি মারিছে। এখন এটা করার কারণটা কি? এলে কি কারণে? কে টাকা ছাড়া আছে? একটা গরু কুরবানি দিবার লাগলে 1.5-2 লাখ টাকা লাগিচ্ছে। আমি হিসাব, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, 14 জন ইমাম কুরবানি দিতেছে, আর একটা ইমাম কুরবানি দেওয়ার পারেনি। যারা কুরবানি দেয়নি ওর করে ওই কুরবানি আলাদা মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে কথা হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলো? কতক্ষণ? হ্যাঁ, একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 টাকা করে বোনাস দিলে 40,000 টাকা বোনাস পাবি। এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয়? ওই 5 টাকার কাম পাইছে, ওই জুম্মার যা টাকা দিচ্ছে কি করে, ওই 1 ফুট উঁচের থেকে 5 টাকার এক লোট কাঁচা টাকা ফেলে দিচ্ছে, ঠক করে উঠছে। উঠি তোর ডানি ভাই তাকে করছে, ভাই শুনে পাচ্ছো? এক কথা শুনে পাচ্ছো? ওই 5 টাকার কাম বাই দিছে, কথা কর টাকা।
অত সোজা নয়। জান্নাত কিনতে গেলে টাকা লাগবে, জীবনের অংশ লাগবে, কথা ঠিক কিনা? তো এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাতি বানাতে হবে। রাজি আছেন? মা বোনদেরকে পর্দা রাখবেন। আপনার স্ত্রী যদি পর্দার থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর স্ত্রী যদি বেপর্দায় থাকে আপনি দায়ুস, আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাত। গত পরশু 8 তারিখে গোদারপাড়া প্রায় 1 লক্ষ লোক, আমি মাহফিল ওখানে বক্তা ছিলাম, গোদারপাড়া 4 মাথা। ওখানে বলেছি এতগুলো মানুষ আপনার মাহফিলে আসেন, বলেন তো ঈদের মার্কেটে কার কার স্ত্রী দায়নি হাত তোলেন? একজন হাত তুলে পারেনি। কোন ইমাম বলে না? আমি একটু বলি, এই যে এতগুলো লটারি ছাড়লো, মাথায় নষ্ট মামা। 2300 সিএনজি দিয়ে বগুড়ার 11টা উপজেলার বাজারে বন্দরে 2300 সিএনজি দিয়ে লটারি পেয়েছে এই জয়পুরহাটের রাজ্জা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, তাই দিয়ে আবার ট্রাকত করে ধুমধাম করে আনবার গেছে। আমার গ্রামের ভাতরাত থেকে একটা পাচ্ছে, আমাকে এখন করছে হুজুর দোয়া করবেন, আমি গাড়ি পাচ্ছি। আমি আল্লাহ তোর মৃত্যু দেয়। কি খবর কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে পরেশ যদি থাকো তোমরা সফল কাম হবে। যেরকম আল্লাহু আকবার। আমি সেদিন মাহফিলে গেছি, আপনার এই দিক হচ্ছে রংপুর তারাগঞ্জে, ওখানে ওসি সাহেব এসে বসলো, নতুন ওসি এসে বসলো, তারাগঞ্জ থানাত বসলো। উনাক বক্তৃতা দেওয়ার দিছে, উনি উঠেই করছে আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, মাদক যান আপনাদের ছেলে মেয়ে কেউ যান খায় না। ওটি বসতি আমি ফাটাছি। কেন এই জনগণ তুই মদ হারামের কথা করছ? মানে তুই সরকারকে আইন করবে কবু, যাই মদ খাবি তাকে 80টা বেত্রাঘাত দাঁড়িয়ে থেকে এক একটা বাড়ি হবি 10 কেজি ওজনের। 80টা বেত্রাঘাত যদি একটা বাবা ঘোর, একটা ইয়াবা ঘোর, গাঁজা ঘোরের পিঠে যদি ফালান হতো, আমার দেশ থেকে মদ, ইয়াবা, জুয়া, লটারি সব বিদায় হয়ে যেত। ই কথা কবে না? ওই করছে সাধারণ মানুষ করছে আপনার সাবধান হবেন, পাগলের ভূত। ওসি করছে মরদি আছে রে, কথা বল না কে? গরু চুরি হয় ধরা পড়ে না, হুন্ডা চুরি হয় ধরে পারে না, খালি কয়তে জামাতের লোক উমুকের বাড়ির 10 জন বই লিয়া মিটিং করছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, জিহাদি বই সহ আর ওই নাশকতার পরিকল্পনার ককটেল বানানোর সরঞ্জামাদি সহ। তুমি এগুলো ধরবে পারো, আর তুমি গরু চুরি, হুন্ডা চুরি ধরে পারো না। আজকে জনগণ সোচ্চার। আমার দেশে কোরিয়ান চালান আছে, কথা ঠিক কিনা? এই কোরিয়ান চালান নেই কেন? কোরিয়ান চালাবো, আমার একটা কোরিয়ান আছে। ধান গামন হচ্ছে, মিটার চুরি করলে গেছে রে, যা মিটারের ওই নাম্বার দিয়ে করছে, হুজুর আমার ম্যানেজার করছে যে 8000 টাকা দিলি মিটার অমুক জায়গাতে আছে, কয়া তুমি ওচিক করছি। আমি সেটা ওচিক করছি, জাহাঙ্গীর ওচিক আমি 5 তারিখের পরে করছি। এ সাহস কি? আমাকে পরিশ্রমের ধান দেওয়া ভাত দেওয়া সারা দেশের মানুষের রেজেক হয় কি ভাই? এর খেয়ে মিটার চুরি করে কিচ্ছু হয় না। সাহস কিরে? কে ক্রাইম কন্ট্রোল মিটিং করলে ওরা 14 জগ পানি খাবি। ওর সরকার বানাচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, ওরা খালি দলীয় লোক নিরাপত্তা দিয়া আমাকে খালি ডাল ডলিচ্ছে। হ্যাঁ কতক্ষণ? এইভাবে পৃথিবী যদি চলতেই থাকে মানুষের শান্তি আসবে না। শান্তি আসার একমাত্র কিতাব, তার নাম কি? কোরআন। এই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এই চাপিলাপাড়া ওয়াক্তে মসজিদের জন্য মাহফিলে অনেকক্ষণ ধরে বসে আছেন, রাত্রি গভীর হয়ে গেছে ভাই, আমি আপনাদেরকে বলবো, রাসূল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, জায়গা দিল, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আসুন, মা বোনেরা আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শেষ সময় গভীর রাত আল্লাহর ঘর মসজিদের জন্য যারা অর্থ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে বরকত দিয়ে দেন। ভাই একটু রুমাল নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে একটু দেন, আর যারা 2000, 1000, 5000, 10,000 টাকা দিবেন